এর শেষ কোথায়? আওয়ামী লীগ আসলে বলে বিএনপি ভালো, বিএনপি আসলে বলে আওয়ামী লীগ ভালো। দুই দলাদলির মাঝখানেতে জনগণের কিছুই ভালো হয় না। আমিও জানি না জনগণ কি চায় জীবনে, সুখ না শান্তি না অশান্তি। আসলে আমাদের বাংলাদেশে এমন পরিস্থিতি হওয়া উচিত, একদম সৌদি আরব হওয়া উচিত। সৌদি আরবে কেমন নিয়ম? একজনই বাদশা, একজনই রাজা, একজনই সরকার। সরকার কি করে? সরকার যা ঠিক করে তাই চলে, তার উপরে কোনো কথা বলা যায় না। কথা বললে ডাইরেক্ট অ্যাকশন। আমাদের এরকম একটা দেশ হতে হবে। মন চাইলো রাস্তায় নামলাম, মন চাইলাম অধিকার চাইলাম, মন চাইলো ওই যে সরকার নামাই দিলাম, এসব না হয়ে আমাদের দেশে শুধু একটাই সরকার থাকা উচিত, যার কোনো পরিবর্তন আসবে না জীবনে, ঠিক আছে? উনি সব ঠিক করবে আমাদের বাংলাদেশ কিভাবে চলবে, ঠিক আছে? তো আসলে আমাদের সুখ বেশি সহ্য হয় না আমাদের, মানে আমরা বাঙালি না, আমরা তো বাঙালি, আমরা সহজে সুখে থাকা পছন্দ কিনা, আমরা পছন্দ করি অশান্তি। কিভাবে অশান্তি আসবে? এই যে এত কিছু হচ্ছে, মাশাল্লাহ হোক, সমস্যা নেই। যেটা ছাত্ররা চায় সেটা দেয়া হোক, সমস্যা নেই। এরপরে কি? অনেকে কি মনে করতেছে বিএনপি আসবে না, এই জীবনে আর বিএনপি আসতে পারবে, আর আওয়ামী লীগ যদি নেমে যায় বা না, আর আওয়ামী লীগ আসতে পারবে, তো দেশ যাবে কাদের হাতে? ঠিক থাকবে তো না? আজকে আন্দোলন করতে পারতেছেন, দাবি করতে পারতেছেন, আপনারাই কিন্তু দেশটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। জীবনে দাবিও করতে পারবেন না, আন্দোলনও করতে পারবেন না, ঠিক আছে? এমন মানুষের হাতে পড়বে, তখন বুঝতে পারবেন বিএনপিও কী ছিল, আওয়ামী লীগও কী ছিল। কথাটা মনে রাখবেন। আমরাই আমাদের বিপদ ডাকতেছি। আওয়ামী লীগ বিএনপি কিছু হবে না, আমাদের সাধারণ জনগণের অনেক সমস্যা হয়ে যাবে। তখন কোঠাও চাইতে পারবেন না, কোঠা চাইতে গেলেই খোটা খাইতে হবে, ঠিক আছে? দেখেন সামনে আপনাদের জন্য কি কি গিফট আছে। আমি তো একটা সাধারণ জনগণ, আমি আমার চিন্তা করতেছি। আমি জানি সামনে আমাদের দেশ ভালো যাবে না, এখন যতটুকু ভালো আছে। আমাদের দেশে উন্নতি একটু বেশি হয়ে গেছে, বুঝছেন? আমাদের দেশে দুইটা দল আছে, আওয়ামী লীগ গেলে চায় বিএনপি আসতে, বিএনপি গেলে চায় আওয়ামী লীগ আসতে, ঠিক আছে? এই দলে দলে সাধারণ জনগণ শেষ। আর সাধারণ জনগণ তো আছে লাভ দেওয়ায়, ওই দল বলে এই দল লাভ দেয়, এই দল বলে ওই দল লাভ দেয়, মাঝখান থেকে সাধারণ জনগণ লাভ দেয়, মরেও সাধারণ জনগণই। দেখা যাক কি আছে বাংলাদেশে। আপনাদের দাবি দাবা পূরণ হওয়ার পর দেখি কি আসে বাংলাদেশে। আবার নিজেরাই হায় হায় করেন না, হ্যাঁ? সৌদি আরব বানায় ফেলেন না, কারণ আমরা সৌদি আরবের মতো দেশে থাকতে অভ্যস্ত হবো কিনা জানি না, কিন্তু থাকতে হবে। আমিও চাই সৌদি আরবের মতো দেশ হোক বাংলাদেশ, বুঝছেন? সৌদি আরবের নিয়ম কি জানেন? সরকার যা ঠিক করে তাই, এর বাইরে না। এই জিনিসটা দাম বেশি, এই জিনিস এই দাম দিয়ে আপনাকে খেতে হবে, এত টুটা শব্দ করা যাবে না। সরকারের এই নিয়ম ঠিক করছে, এই নিয়মে চলতে হবে, কারো নিয়ম চলে না এখানে, বুঝছেন? দোয়া করি সৌদি আরব হোক, বাংলাদেশ আর বাংলাদেশ না থাক, বাংলাদেশের সরকার আসুক সৌদি আরবের মতো, দ্বিতীয় কোনো সরকার জীবনে না আসুক। তখন হয়তো আমরা ঠিক হব, সরকার কি হবে যায় না, কিন্তু আমরা ঠিক হব। আমাদের ঠিক হওয়া খুব দরকার আছে। আমরাও মানে কি বলে, খুব ভালো মানুষ না, আমাদের কয়দিন পর পর এটা সেটা লাগে। আমরা অল্পতে সন্তুষ্ট না, আমাদের অনেক লাগে। আর যাদের অনেক লাগে তাদের কি হয় বলেন তো? খাইতে পায় না, অল্পও খাইতে পায় না, বেশিও খাইতে পায় না। সামনে কি আছে এটা তো আমরাই আনতেছি। আর দোয়া করি, সুন্দরভাবে দোয়া করি, আর্মিদের হাতে দেশটা পড়ুক, ঠিক আছে? আর্মিদের হাতে দেশটা পড়লে হয়তো আমরা ভালো হব, সাধারণ জনগণ আমরা ভালো হব, বুঝছেন? আর্মি মানে তো চিনেন, রুলস তাদের কতটা করা এটা তো বুঝেন না। বুঝবেন না, এখন কেউ বুঝবেন না। আওয়ামী লীগও বুঝবে না, বিএনপিও বুঝবে না। তাদের হাতে যাওয়ার পর বুঝতে পারবেন কত ধানে কত চাল। জীবনে চাল গুনে দেখছেন, তখন ধানও গুনে দেখবেন। তখন সবার কোঠা লাগবে, নতুন সরকার লাগবে, দেখেন কি হয়। দোয়া করি আর্মির হাতেই যাবে দেশ। আর চিন্তা করেন না যে আবার আওয়ামী লীগ আসবে, আবার বিএনপি আসবে, অন্য দল আসবে, আর আসবে না, শেষ, সব শেষ। আর আর্মির হাতে যাওয়া দরকার আছে। আমরাও কম বেয়াদব না, ঠিক আছে? আমরাও কম বেয়াদব না। আমি একজন সাধারণ জনগণ, আমারও দোষ আছে। সরকারের যদি দোষ থাকে, আমারও সাধারণ জনগণের অনেক দোষ আছে। আমাদের শিক্ষার দরকার আছে, আমাদের প্রচুর শিক্ষার দরকার আছে। সৌদি আরবের মতো দেশে জন্মগ্রহণ করতেন, ছোট থেকে এক একজন শিক্ষা পেতে পেতে বড় হইতেন। কি করতেছেন দেশের, কত ক্ষতি হচ্ছে দেশের,
না সরকার বুঝতেছে, সরকার হয়তো বুঝতেছে, আমরা সাধারণ জনগণ বুঝতেছে না। তবে দোয়া করি আর্মির হাতে যাক, আর্মির হাতে গেলে আমরা ঠিক হব, আমাদের সাধারণ জনগণের ঠিক হইতো। যে দেশে সাধারণ জনগণ ঠিক নেই ওই দেশের সরকার কেন, সরকার 14 গোষ্ঠী চাইলে উন্নতি করতে পারে না, বুঝছেন? উন্নতি আমাদের দেশে একটু বেশি হয়েছে আমার যতটুকু মনে হয়। একদিন আপনারা বুঝবেন বিএনপি কী ছিল আর আওয়ামী লীগ কী ছিল। আজকে বিএনপিরাও লাফাচ্ছেন না, লাফাইতে পারবেন না। দেখেন এমন দিন আমাদের সামনে আসতেছে, তখন আমরাই হায় হায় করব যারা আজকে রাস্তায় আছি। দেখেন এখন সবাই দোয়া করেন যাতে দেশটা ঠিক হয়। আর আগের মতো ঠিক হবে না, যা আমরা শুরু করছি আগের মতো ঠিক হবে না, তারপরেও দোয়া করি দেশটা যেন ঠিক হয়। আল্লাহ আমাদের মনেও যাতে রহমত দেয়, আর কিছু বলার নেই। আর আর্মিদের হাতেই যেন দেশটা যায়। আমার মনে হয় আমাদের বাঙালির জন্য এটাই মনে হয় শেষ সংগ্রাম। এরপরে আমরা কোনোদিন রাস্তায় নামতে পারবো বা সংগ্রাম করতে পারবো বা অধিকার চাইতে পারবো আমার মনে হয় না, ঠিক আছে? কারণ অন্য কোনো দেশেও কিন্তু এত কিছু চলে না যেভাবে আমরা কয়দিন পর পর এইটা ওইটা চাই তো না, নিজের দেশের ক্ষতি করি আর কিছু না। আর নিজের দেশের ক্ষতি কি, আগে নিজে বাঁচলে তো তারপরে দেশ, নিজেরাই বাঁচি নাকি ঠিক মতো। দেখেন উন্মুক্ত বাংলাদেশ দেখেন থাকে নাকি, আমরা উন্মুক্ত হয়ে চলতে ফিরতে পাই নাকি? দোয়া করি আর্মিদের হাতে যাক, বুঝছেন? দোয়া করেন, আপনারা সবাই দোয়া করেন। আপনারা সবাই রুলস চান না, দোয়া করেন রুলসে জানি দেশ চলে, ঠিক আছে? আর তখন রুলস আপনারা বানাইতে পারবেন না, তারা বানাবে, আমাদের পালন করতে হবে। আর না হলে তো অ্যাকশন আছেই, সবসময় সব জায়গায় নামা যায় না, ঠিক আছে? তখন আর নামতে পারতেন না। কথায় আছে না ওল্ড ইজ গোল্ড। একদিন এই শেখ হাসিনা মাননীয়, তারপর মাননীয় খালেদা জিয়া, তখন আপনারা বলবেন ওল্ড ইজ গোল্ড। দেখেন